আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এই যে বিকেলবেলা মানে গতকাল বিকেলবেলা সিঙ্গারা বানিয়েছিলাম। তো সেই সিঙ্গারা কিভাবে বানিয়েছি নিজে, আর এত টেস্টি হয়েছিল যে খেয়ে সবাই বলেছে দুর্দান্ত হয়েছে। আসলে আমরা যদি একটু হোমমেড জিনিসের দিকে ফোকাস করি তাহলে কিন্তু আমরা হেলদি জিনিসটা খেতে পারি। আর বাসায় বানানো যে কোনো খাবার কিন্তু বাহিরের খাবার থেকে স্বাস্থ্যসম্মত, এটা আমরা বিনা দ্বিধায় বলতে পারি। তো আমরা যদি একটু কষ্ট করে একটু শ্রম দিয়ে বাসায় বানিয়ে খাই তাতে কিন্তু স্বাস্থ্যসম্মত জিনিসটা খেতে পারছি। আর টেস্ট যে একবারে খারাপ হয় সেটা কিন্তু না। আর আমি সব কিছু এখন ইউটিউবের মাধ্যমেই শিখি, কারণ আগে কিন্তু মানুষ একজন মাধ্যমে শিখতে পারতো, আর এখন কিন্তু ইউটিউব হওয়ায় আমাদের প্রত্যেকের অনেক সুবিধা হয়ে গেছে। আর ইউটিউবের মাধ্যমে দেখেন আমরা এখন সব কিছু খুব ইজিলি শিখতে পারছি। তো আমি এই যে দেখেন, আমি কিন্তু আটা দিয়ে আটা না, ময়দা দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা খামির বানিয়ে রেখেছি। সেখানে আমি কি কি দিয়েছি, লবণ দিয়েছিলাম, তেল দিয়েছি, আর কাঁচা পানি বলতে সেদ্ধ পানি না, অল্প পরিমাণ কাঁচা পানি দিয়ে সেটা আমি সুন্দর করে খামিরটা তৈরি করেছি এবং ঢেকে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। আর এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ, মরিচ আর তেমন কিছুই দিইনি। আর সিদ্ধ আলু মানে আলুটা কুচি কুচি করে কেটে এভাবে এই শেপে আমি সেটা সিদ্ধ করে নিয়ে তারপর এখানে মশলা দিচ্ছি। মশলার ভেতর আপনি হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করবে, তবে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আমি একটু জিরের গুঁড়া এগুলো দিয়ে এটা একটু সুন্দর করে মশলাটার সাথে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা যখন হয়ে যাবে, এই যে এরকম যখন সুন্দর একটা কালার চলে আসবে, যে এটা মশলাটা সুন্দর করে আলুর সাথে লেগে যাবে, লবণের পরিমাণটা চেক করে নেবেন। লবণ যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ভেতরের এই পুরটা একদম ভালো লাগবে না। তো আমি এই যে সুন্দর করে এটা বানিয়ে নিলাম। তো এখন আমি এটা ঠান্ডা করে নেব। এটা একদম ঠান্ডা না করে নিলে কিন্তু ভালো লাগবে না। তো একদম ঠান্ডা করে নিতে হবে, এটা ঠান্ডা করতে দিব। সেখান থেকে আমি দেখেন এই যে আমি খামির যে বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট চারটা রুটির জন্য, রুটি বেলবো সেহেতু চারটা আমি আলাদা করে নিয়েছি, চারটা রুটির জন্য বল তৈরি করে নিয়েছি। তো এই চারটা দিয়ে আমার 8টা সিঙ্গারা হবে। তো আমি এই যে দেখুন, আমি এখন এটা হালকা ময়দা নিয়ে এভাবে আমি এটা রুটির মতো বেলে নিব। তো রুটির মতো বেলে নিলে আপনার যে একদম গোল হতে হবে এমন না, একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নাই। আপনি এভাবে সুন্দর করে এটা বেলে নেবেন। একদম পাতলা করবেন না, একটু মোটা রাখতে হবে। সিঙ্গারার জন্য একটু মোটা রাখতে হবে, আর সামোচার জন্য কিন্তু পাতলা করে বেলতে হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সিঙ্গারার জন্য একটু মোটা করে নিতে হয়। দেখেন ঘরে যে উপকরণ থাকে তা দিয়ে কিন্তু আমরা বানিয়ে খেতে পারি, এত ফর্মালিটিসের কোনো কিছু নেই। ঘরে যে উপাদান থাকবে তা দিয়ে আমরা বানিয়ে খাবো। তো আমি উপরে একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেলটা আপনার উপরে দিয়ে নেবেন। দিয়ে তারপর দেখুন আমি চাকু দিয়ে সুন্দর করে এটা কেটে নিচ্ছি। এখানে আমার 2টা সিঙ্গারা হবে। তো এই যে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। সিঙ্গারের ভাঁজটা খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। সিঙ্গারের ভাঁজটা দিয়ে নিয়েছি। তো আমি এখন এই যে আলুর পুরটা আমি ভিতরে দিয়ে দিব, একটু বেশি করে পুর দিয়ে দিলাম। খুব ইজিলি সিঙ্গারাটা হয়ে গেল। সবাই খেয়ে তো বলেছে আসলে অসাধারণ হয়েছে। তো আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাসায়ও কিন্তু খারাপ হয় না, বাসায় বানালেও সেই কিন্তু সুন্দরই হয়, মজাই হয় খেতে। তো এই যে আমি 2টা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে আমি কীভাবে বানিয়ে ফেলছি ঝটপট করে। আমার কাছে 10 মিনিটও লাগে না বানাতে। তো বানাতে মানে তো অভ্যস্ততা একটা কথা আছে। তো আপনি যত বেশি বানাবেন তত আপনার অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার এই সময় লাগছে না। কিন্তু প্রথম দিন বানাতে কিন্তু আমার বেশ সময় লেগেছে, স্বাভাবিক। তো এই যে দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজবো, গরম করে নিয়েছি তেল, এটা ডোবা তেলে ভাজতে হয়। তো আমি এই যে একদম সুন্দর করে গরম করে নিয়েছি, এখন মচমচে করে ভেজে নিচ্ছি। তো খেতে তো অসাধারণ লাগবে সেটা আমি জানি, কারণ পুরটা যখন টেস্ট করেছি তখনই দেখেছি অনেক মজা হয়েছে। আর পুর মজা হলে এমনিতেই সিঙ্গারা ভালো হয়। তো এই যে আমি সুন্দর করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন কীরকম একটু একটু গাঢ় করে ভেজে নেবেন। একটু গাঢ় করে ভেজে নিলে এটা মচমচা লাগবে খেতে, আর ভেতরেও তেলটা ঢুকে যাবে। এই যে যখন দেখবেন যে এরকম কালার এসেছে তখন আপনি সেগুলা উঠিয়ে নেবেন। কালারটা যখন দেখবেন ডিপ কালার চলে এসেছে তখন উঠে নেবেন। আবার পুড়ে যেন না যায়, সিঙ্গারা কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না।
তো এই যে দেখেন আমার মচমচে সিঙ্গারা রেডি। তো একটু সালাদ দিয়ে যদি আমরা খাই সেই লাগবে, টমেটো সস দিয়েও খেতে পারেন।